বন্ধুরা দেখেন, এই অস্থির বাঙালির কাণ্ডগুলো দেখলে আপনাকে হাসতে হবে, না হাসতে আপনি যেতে পারবেন না। আপনাকে হাসতে হবে 100% গ্যারান্টি। ও কাজ ভাগে পাইছি আমি কোনে যাবো ক তো কাজ পিঠে ভাজ করে আলা দেবো। এ তোরা দুজন আসি কি পারলে তো নাকি পিছনে দেখ আমারও তিনটে রয়েছে। হ্যাঁ ওরে ভাই দেখেন বাঙালির কাণ্ড, এই বাঙালির কাণ্ড দেখে হাসতে হাসতে আপনাকে পাগল হতে হবে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি অস্থির বাঙালির ফানি ভিডিও নিয়ে এসেছি। অস্থির ফানি বাঙালি ভিডিওগুলো আপনি দেখলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। এই অস্থির ফানি ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই হাসতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই বাঙালি যে এত হাস্যকর আমি কখনো জানিনি। আপনারা এই ভিডিওতে জানবেন। ভুল মানে আমারই তিনি আমার তো মনে হয় তাই। এ হুমদি ভুল ধরে আমারই ওয়া থাকে এ মেরা সুখে রাস্তা লম্বি বাঙালির স্বপ্ন যে স্বপ্ন থেকে যায় তা কখনো ভাবিনি। আপনারা এই বাঙালির ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারবেন যে বাঙালির স্বপ্ন স্বপ্ন থেকে যায়। দুই বন্ধু যখন বাজারে যায় মোটরসাইকেলে, হেলমেট পরে, তখন দেখেন যা অবস্থা হয় বাঙালির সাথে। হেলমেট তো দুজনের ঠিকই আছে। এই ড্রাইভিং লাইসেন্স দেখা। আচ্ছা স্যার দিতেছি স্যার। এই স্যার এখানে ড্রাইভিং লাইসেন্স, গাড়ি লাইসেন্স সবকিছু আছে স্যার। এদের হেলমেটও আছে আবার কাগজপাতিও ঠিক আছে, কিন্তু আমার তো ঘুষ খাওয়ানি লাগবো। সামনে ঈদ, বউ বাচ্চাকে যদি ভালো মার্কেট না করিয়ে দিছি, বুদ্ধি তো একটা করণই লাগবো। এই তোরা কি রোজা আছিস? স্যার আসলে আমরা রোজা থাকতে পারি না, খিদে লাগে তো খুব, রোজা থাকি না। ও তার মানে তোরা রোজা নাই, অপরাধটা করেই ফেলাইছিস। দে 500 টাকা ফাইন দে। বাঙালির এসব কাণ্ড দেখে না হেসে থাকাই যায় না। দেখেন, আপনাকেও হাসতে হবে বাঙালির কাণ্ড। তো কয়বার করে কইছি বাইক লোকজন আসলে আগে চা নাস্তার কথা জিজ্ঞেস করবো। আচ্ছা এখন তেন জিগে মনে ওই যে তোর মামা আইছে, তাড়াতাড়ি বসবে দে। মামা বসেন বসেন। চা নাস্তা চা নাস্তা। কুচি খালিয়াতে আইছেন নাই, চানা স্থানে নাই। এই বাঙালির কাণ্ডগুলো দেখেন, এই বাঙালির কাণ্ডগুলো দেখলে আপনাকে অবশ্যই হাসতে হবে। আজ এই পর্যন্তই, হাসা শেষ। আপনারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আচ্ছা আব্বা তোমাকে একটা কথা কই। ও আমার মূল্য তোমার কাছে কতটুকু? কার কাছে কতটুকু সেটা জানি না, তবে তুই আমার কাছে কোটি টাকার সম্পদ। তাহলে আব্বা ওই কোটি টাকার মধ্যে থেকে আমাকে 10,000 টাকা দাও গা, ঈদের মার্কেট করবো।